নমস্কার বন্ধুরা, রান্নাবাটির ঘরে আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। শীতকালে সকালে ঘুরতে বেরোতে কার না ভালো লাগে। তাই আজকে আমি আর মিঠাইয়ের বাবাও বেরিয়ে পড়েছি একটু ঘুরতে, আর তার সঙ্গে মিঠাইকেও স্কুল বাসে তুলে দিয়ে আমরাও বাজারটা করে ফিরেছি। আজকে আমি এঁচোড় চিংড়ি রান্না করব, আর হচ্ছে তার সঙ্গে ফুলকপি ভাজা। দেখো এঁচোড়টা ভালো করে নুন হলুদ জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি, তাহলে ওর কষটা পুরো মানে চলে গেছে। আর এখানে এঁচোড়টা তারপরে আমি সর্ষের তেল দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তারপর চিংড়ি তার সঙ্গে আলু ভালো করে লাল লাল করে ভেজে নুন হলুদ দিয়ে আর তার সঙ্গে আদা জিরে পেস্ট করে দিয়ে এটা ভালো করে কষিয়ে নেবো। এরপর এঁচোড়গুলো দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেবো, তাহলে খেতে কিন্তু অনেক টেস্ট হবে। আর সত্যি এঁচোড়টা দারুণ হয়েছিল খেতে, আজকে অনেক দিন পর খেলাম। আর তার থেকেও বড় কথা, এঁচোড়টা এবার মানে অফ সিজনের এঁচোড় তো খেতে অনেক ভালোও লাগে। যাই হোক, ফুলকপিও ভাজা রেডি হয়ে গেছে। আমি এখানে এবার ছাদে চলে এসেছি। আজকে মেন কারণ যার জন্য আমি আজকে বাজারে গেছি সেটা হচ্ছে এইটা। আজ আমি সাজ কিনতে গেছিলাম, কারণ হচ্ছে আমি আজকে দুটো সাজ এনেছি, একটা গ্যাসের আর একটা হচ্ছে উনুনের। যেহেতু পৌষ পার্বণ, তার জন্য একটু ভাবছি পিঠে করব। আমি না পিঠে বানাতে পারি না, তাও চেষ্টা করি করার জন্য। যাই হোক, এবার আমাদের ছাদের গোলাপ গাছ দেখাই তোমাদের। দেখো একটা গাছ, গোলাপ গাছ, দারুণ গোলাপ ফুল ফুটেছে। আর তার সঙ্গে কড়িগুলো দেখো, দারুণ মানে দেখতে হয়েছে গাছটা। আর খুব ভালোও লাগে ছাদে এলে গাছটা দেখতে। তবে এই জবা গাছটা মনে হচ্ছে মরে যাবে, কারণ গাছটা কেমন হয়ে গেছে। আর এখানে এই জবাটা খুব সুন্দর হয়, একটা দুটোই ফুল ফোটে, খুব ভালোও লাগে। দেখো এখানে আমি ফুলগুলোকে মানে এসে দেখি, খুব ভালোও লাগে। আর এখানে এই দেখো কাগজ ফুল গাছটা, এটাও খুব সুন্দর হয়েছে গাছটা। এবার সব থেকে বড় কাজ হচ্ছে রান্না করার শেষে এই যে গ্যাস মানে রান্নার জায়গাটা পরিষ্কার করে রাখা। দেখো এখানে আমি পরিষ্কারও করছি আস্তে আস্তে। হ্যাঁ, এখানে পরিষ্কারও হয়ে গেছে প্রায়। পরিষ্কার করার পর এবার তোমাদের দেখাবো আজকে দুপুরের মেনু। তা দুপুরে আমি এঁচোড় চিংড়ি করেছি, আর তো দেখলে যে ফুলকপি ভাজা, আর তার সঙ্গে একটু টমেটোও ভেজে নিয়েছিলাম, মানে একটু টক খেতে ইচ্ছা হচ্ছিল তার জন্য। শীতকালে তো টক বেশ ভালোও লাগে খেতে। আর এখানে হচ্ছে যেহেতু পৌষ পার্বণ, তাই ওই একটু উঠোনটা গোবর জল দিয়ে লেপা লেপা চলছে, মানে এখনও কমপ্লিট হয়নি। দিদি লেপে